আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, বর্তমান তারেক জিয়া যে সম্মানে ভাসতেছে, প্রত্যেকটা কাজই দেশের কথা ভাবতেছে এবং দেশের মানুষের কথা ভাবতেছে। চিকিৎসার জন্য পরিত্যক্ত প্রত্যেকটি জেলার বিল্ডিংকে এই চিকিৎসা কেন্দ্র বানানোর জন্য নির্দেশ দিয়েছেন এবং জাকাতের ফাউন্ডেশনের জন্য বিজ্ঞ দুটি আলেমকে নিয়ে পুনর্গঠন করেছেন একটি কমিশন। জাকাত কিভাবে বন্টন করবে, কিভাবে আসবে, কিভাবে রিলিফ হবে, এটার দায়িত্ব ওরাই থাকবে। মাশাল্লাহ, এটা খুব একটা প্রশংসনীয় কাজ। অন্যদিকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, ভেরি গুড। কিন্তু একটা কথা যেন মনে রাখবেন, এই ফ্যামিলি কার্ড যেন মানুষের উপকার আসে, ক্ষতি না হয়, দুর্নীতি না হয়, সেটা যেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং তারেক সাহেবের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা দুঃখের বিষয়, বাংলাদেশের একজন ডিজিএফআই ভদ্রলোক চিকিৎসার নাম ধরে ভারতে গেছে, গিয়া ভারতের রয়ের সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে আমরা মনে করব যে নতুন বাংলাদেশটা এখন আগের শেখ হাসিনার মতন চলতেছে। এটাই বাস্তবতা। তলে তলে তারা টেম্পো চালাইতেছে, ভারতের রয়ের দিল্লির অনুসরণ করতেছে। এটাই হচ্ছে দুঃখ। আমরা আশা করব এসব থেকে দূরে থাকুন এবং নিজের দেশটাকে ভালোবাসুন, নিজের মতো করে চালান। ভারতের মতো করে চালাবেন না। ভারত চাচ্ছে আধিপত্য বিস্তার করে এই দেশকে হিন্দুত্ববাদী করতে, মুসলমানকে ধ্বংস করতে। ভারতের পিতা হচ্ছে এই যে ইসরায়েল। সেই জন্য নরেন্দ্র মোদী বলছে ভারতের মাদারল্যান্ড হচ্ছে এই ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল, মাদারল্যান্ড হচ্ছে এই ভারত। তো এই জিনিসটা যেন খেয়াল করে। প্লিজ সবাই আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ।